কেন দাদু? বড় সারাক্ষণ যা বলবে আমার সবসময় কেন তা মানতে হবে? মানতে হবে। উল্টো একটা কথা বলবি, মাপ নাও তো। মানে বাবা একটা কথা বলবি না, আমার মাথা গরম করবি না। নাও মাপ না। ছাতি কত? 40 বললাম, তাহলে হাঁটু কত? না না ও মা, এগুলো কেমন পুরনো পুরনো ডিজাইন, আমার পছন্দ হচ্ছে না। আমারও ভালো লাগছে না গো, এগুলো দেওয়া যাবে না। কেন মা ঠাকুর, ভালোই তো আছে। না না, এত পুরনো ডিজাইন আমি আমার নাতনিকে দেবো না। ও বৌদি, এই পুরনো ডিজাইন কেন বলছো গো? এই ডিজাইনগুলো ভালো, দেখো দেখো না। ঠাকুরজি, আমার আর বৌমার কারোরই পছন্দ না, তুমি বকবক করো না। না না ও মা না পিসি, আপনি মন খারাপ করবেন না। আসলে মা কি বলেছেন বলুন তো, আমাদের বাড়ির মেয়ের ডিভোর্স বলে কথা, তাই গয়না গাঠি একদম যেন কোনো বিষয়ে কমতি না থাকে। কি দিনকাল পড়লো রে বাবা, মেয়ে ডিভোর্সের জন্য মা ঠাকুমা গয়না বানাতে দিচ্ছে। ও বৌমা, বৌমা দেখো তো এই হাতটা একটু দেখো দেখো। না এটা ভালো, কিন্তু দেখুন এই জায়গাটা আবার সে কিরকম একটু জ্যাবরার মতন হয়ে গেছে, তাই না? শুনুন না, আমি বলছি ও কৃষ্ণা, ভালো সময় এসেছিস। শুন শুনুন, এদিকে আয়, কতক্ষণ ধরে একটা উঠাইকে তোর জন্য বসিয়ে রেখেছি। গয়নাগুলো পছন্দ কর, আংটির মাপ দে মা প্লিজ। হ্যাঁ মা শোনো, আমার গয়নাও লাগবে না, অন্য কিচ্ছু লাগবে না, তাই দয়া করে এইসব বলে আমাকে আর বিরক্ত করো না প্লিজ। না মহারানী, এটা না আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। আমার আর ভালো লাগছে না অর্জুন, সবাই যে কেন এত বাড়াবাড়ি আরম্ভ করেছে আমি না সত্যি বুঝতে পারছি না। এটাই তো আমারও প্রশ্ন, সবাই এত বাড়াবাড়ি করতে কেন শুরু করেছে বলতো? ডিভোর্স তো একটা শোকের জিনিস, তা নয় এরা এমন করে মাতামাতি করছে যেন মনে হচ্ছে একটা উৎসব লেগেছে বাড়িতে। অর্জুন অর্জুন, আমার না এগুলো দেখতেও ইচ্ছে করছে না, কথাগুলো শুনতেও ইচ্ছে করছে না, আমার এই বাড়িতে থাকতে এক মুহূর্ত ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না মহারানী, কি যে করি না। আরে বাড়িতে ঢুকলে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে একবারে। আরে তুমি তো বিশ্বাসই করবে না আজ বাড়িতে কি হয়েছে। বাড়ি ঢুকে দেখি দর্জি হাজির, আমার জামার মাপ দিচ্ছে। কেন জানো? হ্যাঁ, ওটাই তো হচ্ছে মজার ব্যাপার। তারপর জানলাম যে সবাই নতুন জামা তৈরি করাচ্ছে। কেন? আমার ডিভোর্সের দিনে সবাই নতুন জামা পরবে বলে। আর তুমি জানো, আমাদের বাড়িতে শ্যাখরা এসেছিল নতুন গয়না তৈরি করবে বলে। মহারানী, আমি আর নিতে পারছি না, ভালো লাগছে না একদম। শোনো না, আমি বলি কি, আর দেরি না করাই ভালো, বুঝলে? চলো না, আজই আমরা সবাইকে বলে দিই যে আমরা ডিভোর্স করতে চাই না, আমরা একসঙ্গে থাকতে চাই। আমি আমার মহারানীকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। অর্জুন অর্জুন, আমার না খুব ভয় করছে গো, সবাই মিলে যা শুরু করেছে তাতে ওরা আমাদের কথা শুনবে তো? শুনবে না মানে? শুনবে না মানে কি? শুনতেই হবে, হারগিজ শুনবে। দেখো মহারানী, আর দেরি করা যাবে না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমরা। দেখো তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তোমার বাড়িতে সবাইকে বলো, আমি গিয়ে আমার বাড়িতে সবাইকে বলে দিচ্ছি যে আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না, বুঝলে? ঠিক আছে অর্জুন। রাখলাম। আরে না না, 500, 1000, 1500, 2000 যত পিস বলবেন তত সাপ্লাই করে দেবো। হ্যাঁ, সেসব নিয়ে কোনো চিন্তা নেই। না, সেইটা পারবো না, আমি দাম কমাতে পারবো না। পোশাক মিষ্টান্ন ভান্ডার কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করে না, আপনারা জানেন। হ্যাঁ, আর পিস বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, না না না, মানে সাইজ, হ্যাঁ, কোনো চিন্তা নেই, কোনো অ্যাডভান্স দিতে হবে না বলছি তো, একদম ফাইনাল পেমেন্ট করুন, ঠিক আছে? ওকে ওকে। তুই কোথায় ছিলি? এখানে এতক্ষণ ধরে কি করছিলি তুই আমার পেছন পেছন? গুড়গুড়। কেন? কথা ছিল। হ্যাঁ, বলে ফেল। না মানে বলছিলাম যে বলছিলি বল। হ্যাঁ বাবা, ওই আর কি যে মানে হোঁচট কাচ্ছিস কেন? তাড়াতাড়ি বল। হ্যাঁ বলছি, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, সেটা তুই এখনো বলতে পারছিস না। তার আগে আমার একটা কথা মনে পড়ে গেছে, তোকে বলার ছিল, শোন।
তোর এই ডিভোর্স উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে তাতে তোর কজন বন্ধু বান্ধব আসবে আমাকে ভালো করে বলিস, মানে সংখ্যাটা বলিস, অ্যারেঞ্জমেন্ট করতে সুবিধা হবে। সে এক কথা কেন বলছো বলো তো বাবা, আমার কথাটা একবার শোনো না। এখন সময় নেই, তোর ডিভোর্সটা মিটে যাক, ওটা নিয়ে একটু চিন্তায় আছি, তারপর তোর সব কথা শুনবো। বাবা কি মুশকিল, এরকম করছো কেন? একবার শোনো না। বলছি তো পরে শুনবো, এখন সময় নেই। আশ্চর্য। আরে বাবা এখন সময় নেই তো কখন সময় হবে? ডিভোর্সটা হয়ে গেলে তো হয়ে গেল। এভরিবডি চলে এলাম। আরে মিস্টার ব্যাড বয়, বটম ম্যান, আপনি হঠাৎ চলে এলাম। কিন্তু সারপ্রাইজ, ছোট থেকে সারপ্রাইজ দিতে আমি ভীষণ পছন্দ করি। আর ছোট থেকে ওটাই আমি পছন্দ করি না। আসলে ব্যাপারটা কি জানেন, শুনলাম অর্জুনের ওই হ্যাপি ডিভোর্স উপলক্ষে একটা অনুষ্ঠান হবে। তা হবে তো, দুঃখের বিষয় সেদিন হয়তো আমি উপস্থিত থাকতে পারবো না। সে কি কেন? কারণ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে বাবা বলেছি না এত উত্তেজনা। শরীরের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ তবে এসব নিয়ে চলে এলাম। এটা কি? এসব সামান্য গিফটস ফর অর্জুনস হ্যাপি ডিভোর্স। ওরে বাবা এত! অর্জুন প্লিজ অ্যাকসেপ্ট। ওরে ধর ধর ধর, দেখ accept উনি তোকে কত ভালো আছেন। এত গিফট বলুন না প্লিজ প্লিজ। ধর, সাবধান সাবধান। I'm so very obliged. Naughty boy. কি? Arjun. দিদিভাই কিছু বলবি বলে মনে হচ্ছে। হ্যাঁ দাদু, দাদু আমার না তোমার সঙ্গে খুব দরকার ছিল গো। বল না কি দরকার, আমায় খুলে বল না, বল কি বলবি বল। দাদু আমি না আমি বলছিলাম যে হঠাৎ করে শুভবাবুর সাথে আমার হঠাৎ করে নয় রে দিদি, হঠাৎ করে নয়, আসলে এছাড়া আমাদের আর কিছু করার নেই। দাদু দাদু আমি বলছিলাম যে এই বিয়েটা না মানতে পারছিস না তাই তো। আরে বাবা সব কিছুতে একটা সময় দিতে হয়, তুই এর শুভকে একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আহা, তোমরা কেন বুঝতে পারছো না? আমি সেটা বলতে চাইছি না। আমি এখন তো আচ্ছা কি আমতা করছিস বলতো তখন থেকে? যা বলার আছে খোলাখুলি বল না, বল। দাদু দাদু আমি হ্যাঁ বল। আমি তখন থেকে যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ বল না। দাদু আমি আর অর্জুন একসাথে একসঙ্গে সই করতে চাস না তাই তো? না তাহলে না দাদু আমি সেটা বলছি না। আমি বলছিলাম যে আমি আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি দিদি ভাই। আসলে তুই ওই ছেলেটাকে একদম সহ্য করতে পারছিস না। আরে বাবা ডিভোর্স একবার হতে দে না, তারপর সারা জীবনের মতো ওই বাঙাল ছেলেটার মুখ আর দেখতে হবে না। কি খুশি তো? দাদু তুমি কেন বুঝতে পারছো না? তুমি আমায় ভুল বুঝছো। তুই ভুল করছিস কৃষ্ণা, আমরা কেউ তোকে ভুল বুঝছি না। কিন্তু দেখ যেটুকুনি কাজ আছে সেটা তো তোকে মেনে নিতেই হবে। হ্যাঁ আর শুভ তো বললো সইটা যখন করতে হবে দুজনকে পাশে বসেই সইটা করতে হবে। আচ্ছা তোমাদেরও বলি হারি বৌদি, মেয়েটা যখন ছেলেটাকে সহ্যই করতে পারছে না তখন পাশে বসে সই না করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? ওরে তুই থাম তো, থাম, তুই আর এর মধ্যে নাক গলাস না, একদম চুপ। হ্যাঁ দিদি ভাই যে কথা দাদু বলছি। তোমরা সবাই মিলে একসাথে কথা বলে যাচ্ছ, আমি কি বলতে চাইছি আমার কথা তো কেউ শুনছো না। না কারণ তুই এতদিন বলে এসেছিস আর আমরা শুনেছি, এবার আমরা বলবো তুই শুনবি। দাদা এই আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে তোর এই ডিভোর্স উপলক্ষে তুই আমাদের ফ্রম আ ফুড ফাইট। আমি বলছি দাদা ও বলতে চাইছে তো ডিভোর্সের উপলক্ষে আমাদেরকে তুই কোথায় নিয়ে গিয়ে খাওয়াচ্ছিস? খাওয়াবো কেন? হ্যাঁ খাওয়াবো কেন? একলা দল জল খাওয়ার ইচ্ছে তো নিজে গিয়ে খা না। এত চাচাচ্ছিস কেন? তখন থেকে আমার মাথা খেয়ে যাচ্ছে। ওকে জ্বালাচ্ছিস কেন তোরা? এই না জ্বালাইনি, মিথ্যে কথা পুরো সত্যি
ও অর্জুন বাবা শোন না, এই আমরা বড়রা মিলে না ঠিক করেছি জানিস তো, এই তোর ডিভোর্সের পাউডারটা চুলকে পকে গেলে তোর আবার একটা বিয়ে দেবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাবা যায় মানে আমাদের বিব্রতরে বিয়ে মানে কত মজা, কত বিয়ে, এই মানে কত খাবার বল না। বলছি যে ভালো তুই ওই ভালো দেখে একটা মেয়ে বেছে বেছে নিয়ে যা তো ভাই বাবার জন্য। আরে বাবা কিঙ্গো বেছে নিয়েছে বলেই তো অর্জুনকে বলছে। কেন জমা কথা বলছিস? তোর কোনো খেয়ে কাট নেই নাকি? বলছি রাগ করছিস কেন? আরে এবার তোর সাথে এবার একটা বাঙাল মেয়েরই বিয়ে দেবো। রাগ করো না মনা, এই যে দেখো কত ছবি আনছি, একটা দুইটা তিনটা, কোন মায়াটা তোমার পছন্দ হয় এটা কো, এই যে আনছি দেখো। কোনটাই পছন্দ নয় দিদিমণি, তুমি একটা কাজ করো ঠিক আছে, এদেরকে একটা একটা করে তোলো, আর তোমার এখানে যে ধেরে ধেরে নাতিগুলো দাঁড়িয়ে রয়েছে না ওদেরকে একটা করে তোলো, এই যুগলবন্দি করে দাও কেমন? আমার গায়ের মধ্যে খাসিও না। পছন্দ হইতেছে না? আমার বিয়ে হচ্ছে, তোমার বিয়ের জন্য ছবি দেখাচ্ছি, বিয়ের জন্য ছবি দেখাচ্ছি। এই মেয়েটা পছন্দ? এই মেয়েটা একবার তোর মতন পেতনি। এই দাদা এটা ভালো, খুব ভালো। এই যে এই দাদা নাকের নিচে তিল আছে। কি ব্যাপার আপনাদের বাড়িতে যুদ্ধ হচ্ছে কেন? যুদ্ধ নয় মিস্টার বটমম্যান, আলোচনা। আমাদের বাড়িতে এরকমই হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিটিং। এই কি নিয়ে মিটিং চলছে আজকে? আমি বলছি দাদার আবার বিয়ে দিতে হবে, তো সেই জন্য আমরা সবাই মিলে দাদাকে অনেক মেয়ের ছবি দেখেছি। যাকে দাদার পছন্দ হবে দাদা তাকেই বিয়ে করবে। চমৎকার চমৎকার। মানেটা কি? মানেটা খুব সিম্পল, মানে ডিভোর্সের পরে অর্জুনের একাকিত্ব বাড়বে, সেটা কাটানোর জন্য শীঘ্রই ওর আবার বিয়ে দেওয়া হবে। পাশেই দাঁড়িয়ে আছে, আসতে বলতে পারেন না? সেটাও তো ঠিক। এইটা ঠিক। অর্জুন আমি খুবই খুশি যে তোমার আবার বিয়ে হচ্ছে। বাবা এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না বলে দিলাম। হ্যাঁ মোটেও ভালো হচ্ছে না। কেন কি হচ্ছে? তোর মেয়ে পছন্দ হচ্ছে না? চিন্তা নেই, এই এই মেয়েগুলো ক্যান্সেল। একটা সঙ্গে তোর বিয়ে দেবো না। আমি ইন্টারনেটে ঘেটে আরো ছবি বার করা। যাকে পছন্দ হবে তা ইউ ওয়ান্ডারফুল, বিউটিফুল, ইউ আর আ ফুল। না, এসব আমাকে আটকাতেই হবে। বাড়ির মধ্যে কি শুরু হয়েছে এটা কি? ইস, সে যা পারছে করছে। কিন্তু কিন্তু এসব কথা কাকেই বা বলবো? বাড়ির মধ্যে এমন কে আছে যে আমার মনের অবস্থাটা ঠিক করে বুঝতে পারবে? কে আছে? ইয়েস, একমাত্র পিন্টু আর মাধবী আছে। হ্যাঁ, ওদের ডেকে বলে দিতে হবে যে আমার আর মহারানীর মধ্যে আর কোনো ঝগড়া নেই, আমরা এক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওরাই আমার অবস্থাটা ঠিক বুঝতে পারবে। পিন্টু, মাধবী, এই তোরা একটু আমার ঘরে আয় না, কথা আছে। এসে গেছি। ডাকছিলে? হ্যাঁ বা শোনো না, তোমাদের সঙ্গে না আমার একটু জরুরি কথা আছে, মন দিয়ে শুনবি কিন্তু তুই। জানি তো তোর আমাদের সাথে কি কথা আছে, জানি তো। হ্যাঁ অর্জুন, আমি জানি তোমার ওই ব্যাপারটা একটুকু ভালো লাগবে। তোমরা জানো? বস, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট। তোর মনের মধ্যে দিয়ে কি চলছে এটুকু আমি খবর রাখবো, তুই ভাবলি কি করে? আমরা জানি তো যে তোমার ওখানে একটা ছবিও পছন্দ হয়। আরে ওখানে এমন কোনো মেয়েই নেই যাকে তোর পাশে মানাবে। কিন্তু আমি বলি কি অর্জুন, আমার কলেজে না একটা ফ্রেন্ড আছে, ওর নাম শ্বেতা। ওটা এই সেকেন্ড টাইম ডিভোর্স হচ্ছে। ওর লাস্ট হাজবেন্ডের নাম যেন কি ছিল? ভবন। ওই জন্য ডিভোর্স হয়ে গেছে, একদম মানায় না। ভবন কি বাজে নাম। আর শ্বেতা, তার থেকে ভাব শ্বেতা অর্জুন।
কি ভালো সেটা কি জানিস মেয়েটা তোর সাথে দারুণ জমবে কেন বলতো কাটবা না আমি বলি কি অর্জুন না ওকে একটা ফোন করে দিচ্ছি তুমি ওর সাথে একটু কথা টথা বলে একটু মিট করেই নাও ও বৌমা, বিয়েতে যে সব নেমন্তন্ন করবে লিস্ট করেছো? আপনার ছেলে তো করছিল, আজকে একবার আমি মনে করিয়ে দেবো, কারোর নাম বাদ গেল কিনা দেখে নেবে। ও বৌমা, হ্যাঁ তোমরা কি গল্পগুজব করছো গো? আর গল্প গুজব, এখন তো সারাক্ষণ একটাই কথা, মেয়ের বিয়ে। যতই হোক এতদিন পর মেয়েটা সুস্থভাবে একটা সংসার করতে যাচ্ছে বলে কথা। সেই তো, এই কাজটা না বেশ ভালো করেছো বৌমা। ও বৌদি, আমার একটা কথা আছে। কি বলছিলুম, আমার কাছে বেশ কিছু গয়না আছে, আমি ভাবছি কি কৃষ্ণার বিয়েতে গয়নাগুলো দিয়ে দেব। বৌদি, তুমি যেন আবার আপত্তি করো না। ময়না পিসি? হ্যাঁ, কি বলছো তুমি? তোমার গয়না তুমি কৃষ্ণাকে দেবে? হ্যাঁ, এটা ভাবাই যাচ্ছে না। কেন বৌদি, আমি কি কৃষ্ণাকে কম ভালোবাসি? এইটুকু করবো না? আপনি ভালোবাসেন কিন্তু ও কৃষ্ণা, ময়না পিসি কি বলছে শোন, এদিকে আয় এদিকে আয়। ময়না পিসি বলে কিনা তোর বিয়েতে ময়না পিসির গয়না সব তোকে দিয়ে দেবে। হ্যাঁ রে কৃষ্ণা, তোর সঙ্গে শুভ যেদিন বিয়ে হবে সেদিন আমি আমার গয়নাগুলো সব তোকে দিয়ে দেবো। এই জন্যই আমি নিজে এসে সবার সাথে বসি না, কথা বলি না, সব সময় খালি এক কথাই বিয়ে নিয়ে কথা, আমার আর ভালো লাগে না। ও কৃষ্ণা, অমন রেগে যাচ্ছিস কেন? কত ভাগ্য করে শুভর মতো ছেলে পাচ্ছিস, দেখবি তুই খুব সুখে থাকবি। মনিমা প্লিজ, এই বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি সব কাজ করে দিচ্ছি, বাসন মাজা, কাপড় কাচা সব হয়ে গেছে, এরপর কিন্তু আমাকে আটকাবে না, আমি ও বাড়িতে যাবো। ও বাড়িতে না হেভি ক্যাচাল। কি হচ্ছে ও বাড়িতে? ঠাম্মা, ও বাড়িতে হেভি ক্যাচাল হচ্ছে। আসলে কি হয়েছে, এ বাড়িতে যেমন কৃষ্ণাদের বিয়ে হবে তো শুভবাবু তো ঠিক করাই আছে। যাই হোক, ও বাড়িতে তো অর্জুনদারও বিয়ে হবে। অর্জুনদার জন্য অনেক মেয়ে দেখা হচ্ছে, সব মেয়েদের ছবি অর্জুনদাকে দেখানো হচ্ছে, কিন্তু অর্জুনদার কাউকে পছন্দ হচ্ছে না, আর ছবিগুলো দেখে তেলে বেগুনে চলে যাচ্ছে। চম্পা, ও বাড়িতে যত খুশি মেয়ে দেখে দেখো, এই বাড়িতে যত তাড়াতাড়ি আমাদের মেয়ের বিয়ে হবে ও বাড়িতে তত তাড়াতাড়ি ছেলের বিয়ে হবে না। আমাদের কৃষ্ণার বিয়ে আগে হবে, এইটা আমি বলে দিলুম। এই রে, তার মানে তো অর্জুন বেচারাটাও বেশ ফেসে গেছে। এই ব্যাপারে তো ও আবার খুব মাথা গরম করে ফেলে, রাগের মাথায় উল্টো পাল্টা যেন আবার কিছু না বলে ফেলে। উফ, ভালো লাগে না আর আমার। তুই চুপচাপ বসে এত কি ভাবনা চিন্তা করছিস? যাক বাবা, ফাইনালি তাহলে দাদা ডিভোর্সের কেসটা মিটলো। এই তার মানে তো আজকে সন্ধ্যে। চুপ কর তো অর্জুন, বসের সময় কিন্তু তুমি একটা সুন্দর দেখে পাঞ্জাবি পরবে, কেমন? বললো না লোকটা একদিন আগে ডেলিভারি দিয়ে দেবে, সে কোথায়? এসে যাবে, চিন্তা করিস না। এইগুলো আবার কোথা থেকে নিয়ে এলি? আরে ধরো, ওই লোকটা দিল, বলে তুমি বাড়ি যাচ্ছ, নিয়ে যাও, ধরো। আবার শুরু করে দিল। আমি আর নিতে পারছি না এদের। আরে বাবা, আমার ডিভোর্স নিয়ে এত মাতামাতি কেন করছে কে জানে, ভাল লাগে না। অর্জুন, এই দেখ তোর পাঞ্জাবি। ও বাবা, একবার পরে দেখ তো ঠিক করেছে কিনা। অর্জুন, দেখ না পরে। দেখো মা, সব পাঞ্জাবিতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার সব নিয়ে বিরক্ত করো না। কেন? কত শখ করে বানিয়েছে বলতো, অনেক একটু দেখ না। ঠিক আছে, আমি বরং না তোর বাবার সোনার বোতামটা এখানে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোকে
পড়লে খুব ভালো লাগে। বললাম তো পড়বো না, কতবার তোমার এক কথা বলতে হবে? অর্জুন না না সবার থাকবে না দেখিস। এই সন্ধ্যেবেলা যখন ওই ডিভোর্সের পর্বটা চোখে পড়ে যাবে না